বাংলাদেশে তেল সংকটের সাথে জামাত ইসলাম, ছাত্র শিবির এবং তাদের জোট সম্পূর্ণরূপে সম্পৃক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জামাত গুজব ছড়ায় বলতেছে যে তেল সংকট কৃত্রিম কিছু লাইন দাঁড়ায়। জামাতের বেতনভুক্ত যারা মূলত ধোঁকাবাজ, তারা সামনে আইসা লাইনগুলারে বড় করে রাখা দেয় ঘন্টার পর ঘন্টা। ও তেলের দাম বাড়তেছে না, তেল সংকট হয় কিভাবে? আপনার জামাত ইসলাম এটা কৃত্রিম একটা সংকট তৈরি করার জন্য অপচেষ্টা করছে। বাংলাদেশে তেল সংকটের সাথে জামাত ইসলাম, ছাত্র শিবির এবং তাদের জোট সম্পূর্ণরূপে সম্পৃক্ত রয়েছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। জামাত ইসলামের একজন উপজেলার দায়িত্বশীল, তিনি পাম্পে গিয়েছেন তেল আনার জন্য। সেখানে গিয়ে তিনি মাত্র ৭৮ টাকার তেল পাইছেন নেওয়ার জন্য। এবার বলি ৭৮ টাকার তেল কেন উনি পাইলেন? কারণ ওনার ট্যাঙ্কিটাই ফুল ছিল, সেখানে মাত্র ৭৮ টাকার তেল ঢুকছে, এর বেশি ঢুকে না। আপনি বিভিন্ন পাম্পে দেখবেন, গণমাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে যে মানুষ ট্যাঙ্কি ফুল তেল তারপরেও যাইতেছে যে একটু ওই যে একটা উদাহরণ আছে না, ফ্রিটা উল্টায় বোতলের পাছায় নেওয়ার জন্য, ওরকম বোতলের পাছায় নেওয়ার জন্য যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকছে, তারপরে যায় নিচ্ছে। এখানে ভুক্তভোগী অল্প সংখ্যক। যদি ১০০ জন তেল নিতে যায়, সেখানে ভুক্তভোগী পাবেন হলে ৫ জন, তাদের প্রকৃত তেল প্রয়োজন। আর ৯৫ জন হলো এদের চিন্তা চেতনাই হলো যে জামাত যে বলছে, জামাতের বিভিন্ন নেতাকর্মীরা যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই যে গুজবের রানী গ্রেপ্তার হয়েছিল গতকালকে, আজকে জামিন নিয়ে বের হয়ে আসলো, সেও কিন্তু এই ধরনের গুজব ছড়াচ্ছে। জামাত প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জামাত গুজব ছড়ায় বলতেছে যে তেল সংকট। মূলত তেল সংকট না। তেল যদি সংকট হইতো তাহলে ১.৫ দিনে যা তেল বিক্রি করে একদিন এবং আরেক দিনের অর্ধ সময়, সেটা ১ ঘন্টায় কিভাবে বিক্রি হয় সেটা আমাদেরকে একটু বলবেন। জামাতের যারা নেতৃবৃন্দ আছে, যারা এগুলো নিয়ে গুজব রটাচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিতে চাচ্ছে, যারা ৭১-এর মানবতা বিরোধী অপরাধী, যারা এদেশের মানচিত্রকেই অস্বীকার করছে, তাদের কাছে প্রশ্নটা করছি। মানে বিষয়টা এরকম হচ্ছে যে এখানে যারা লাইনে দাঁড়াচ্ছেন, পাম্পে তেলের সমস্যা নাই, লাইনে দাঁড়িয়ে লাইনগুলো বড় করছেন, তাদের অনেকের বাইকে পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরও লাইনে দাঁড়িয়ে লাইনটা বড় করে একটা সংকট প্রদর্শন করছে। মানে বিষয়টা কি এরকম? কৃত্রিম কিছু লাইন দাঁড়ায়, এই লাইনগুলো খুবই মারাত্মক। এগুলা বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে পাম্পটা আছে, আপনি বিজয় সরণি সিগন্যালের পরে এই পাম্পটা সহ এই টাইপের কিছু পাম্প তারা টার্গেট করছে। ওই সকল পাম্পগুলোতে তারা এই ধরনের কৃত্রিম লাইন লাগায় এবং সেই লাইনগুলোতে দাঁড়ায় যারা প্রকৃত তেল প্রয়োজন তারা একদম পিছনে দাঁড়ায় থাকে। আর জামাতের বেতনভুক্ত যারা মূলত ধোঁকাবাজ, তারা সামনে আইসা লাইনগুলারে বড় করে রাখা দেয় ঘন্টার পর ঘন্টা। ওখানে বসে তারা আড্ডা মারে, দেখলাম লুডোও খেলে, গানও গায়, আরও অনেক কিছু করে, পারলে মশারি টাঙায় সেখানে ঘুমায়। এই হলো জামাতের কৃত্রিম লাইনের বিষয়টা। আর সবথেকে বড় বিষয়, তেল সংকটের বিষয় যদি আসতো, এত বেশি তেল সংকট, তাহলে সরকার তেলের দাম বাড়াইল না কেন? তেলের দাম বাড়াই দিত না। যেখানে পুরা বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে, সেখানে বাংলাদেশ তেলের দাম বাড়ায় নাই। কোনো কোম্পানি এখন পর্যন্ত তেল মানে দাম বৃদ্ধির জন্য সরকারের কাছে প্রস্তাবনাও দেয় নাই। ঘটনা কি? মানে আপনারা জনগণকে চোখে ধুলা দিবেন, জনগণ আপনারা যা বলবেন তাই বিশ্বাস করবে, এমন তো না। জনগণ বুঝে, জনগণ বুঝতেছে যে তেলের দাম বাড়তেছে না, তেল সংকট হয় কিভাবে। আপনার চাউলের যদি দেখেন একদিন একটু সংকট হয়েছে, পরের দিনই চাউলের দাম বেড়ে যায়। ১ কেজি শশা কিনতে গেছেন, দেখলেন যে ২ জন কাস্টমার হাফ কেজি করে নিতে হবে, সেই শশার দাম পর্যন্ত বেড়ে যায়। সেই দেশে তেলের দাম বাড়ে না, সব কিছুর দাম বেড়ে গেল। হ্যাঁ, গ্যাসের দাম বেড়ে গেল গ্যাস সংকটের কারণে, কিন্তু তেলের দাম বাড়লো না। তার মানে তেল সংকট না, তেল এটা কৃত্রিম সংকট দেখানো হচ্ছে। জামাত ইসলাম এটা কৃত্রিম একটা সংকট তৈরি করার জন্য অপচেষ্টা করছে। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সরকারকে অনুরোধ করি এগুলা খুঁজে খুঁজে বের করে এই জামাতের নেতারা যারা এই পাম্পের সাথে জড়িত, দেখেছেন বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে, জামাতের নেতারা তাদের বাসার ছাদের ট্যাঙ্কিতে তেল তুলে মজুত করে রাখতেছে। হ্যাঁ, তাদের সেফটি ট্যাঙ্কিতে রাখতেছে, বিভিন্ন ট্যাঙ্কিতে তারা তেল মজুত করতেছে। এই চোরদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন এবং সেই তেলগুলো উদ্ধার করে মানুষের মধ্যে বিক্রির জন্য ব্যবস্থা করে দেন। সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে।